চলেন আমি আপনাকে বোঝাতে যাই। লক্ষ্য করে দেখা যায় কোনো ব্যক্তি যদি ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকাল হয়ে যাবার পর আমরা একটু হাত তুলে মোনাজাত করি না। আবার আমাদের সমাজে ফিতনা চালু হয়েছে, ইমাম সাহেব হুজুর কি করবে, এলাকার চাপে তো মশলা পরিবর্তন করতে হয়েছে, মাইয়েতকে মাটির ভিতরে এখন দবা হয়নি, ইমামকে বলছে ইমাম সাহেব এরা খুব ব্যস্ত, তুমি একটু দোয়া করে দাও। হয় না মাইয়েতকে কবরে এখন দোবা হয়নি, জানাজা পড়া শেষ হয়ে গেছে, ইমামকে জোর করে বলছে একটু ছোট করে দোয়া করে দাও, যাতে মানুষ বাড়ি চলে যাবে, সবাই থাকতে পারবে না, মানুষ যদি থাকে আবার লাস্টে দোয়া করবে। আমি একটা বার বলবো এটা সহি মত নয়, এটা স্পষ্ট মত নয়। স্পষ্ট মত হলো মাইয়েতকে দাফন কাফন করে দোয়া করা। এবার অনেক জায়গায় বড় বড় পন্ডিলোভী বাবু আছে, বড় বড় অফিসার আছে, বড় বড় দোকানদানি কাস্টমার আছে, তারা আপনার আব্বা ইন্তেকাল হবার পরে আপনার বাড়িতে বুট জুতো প্যান্ট শার্ট টাই পরে চলে এসেছে, ওরা যদি মোজা খুলে গোরস্থানা যায় তাহলে তো পায়ে বড্ড একটা দাগ লেগে যাওয়া সম্ভব। এখন ওদের মন বোঝানোর জন্য এলাকার কিছু যারা দরদি আছে, মানুষ সেবা দরদি, এক গামলা তারা কাঁচা মাটি নিয়ে উঠোনে হাজির। হয় না এক গামলা উঠোনে মাটি নিয়ে এসে হাজির, বলল বাবা তোমরা এই মাটি গুলো পড়ে দাও। তাহলে হাদিস শরীফে এসেছে, কোরআনের আয়াত অনুযায়ী বলা হয় মিনহা খলাকনাকুম, তোমাকে এই মাটি দিয়ে সৃষ্টি করা হলো, অফিহা নুইদুকুম, মানে আবার এই মাটিতে পুরোনায় তোমাকে রাখা হলো, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার পুরোনায় এই মাটিতে তোমাকে দাফন করা, এই মাটিতে তোমাকে আবার উত্তোলন করা হবে। তাহলে এটা দোয়া পড়তে হয় কোন জায়গায়? মৃত ব্যক্তির লাশের উপরে। এখন বাবুদের মন জোগানোর জন্য মসজিদের বারান্দায় কিংবা উঠোনে নর্দমার পাশে রাস্তার পাশে এক ঝুড়ি মাটি ফেলে দিয়েছে, আর ওরা বলছে মিনহা খলাকনাকুম, মানে এই পাকা রাস্তার খোল থেকে তোর জন্ম দেওয়া হয়েছিল, অফিহা নুইদুকুম, আবার এই রাস্তার ভিতর থেকে তোকে তোলা হবে, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই জনমানুষ চলাচল করে যে রাস্তা, এর ভিতর দিয়ে আবার হাসরের দিন তোমাকে তোলা হবে। তাহলে মাইয়েত মরেছে, ইন্তেকাল করার পরে দাফন দেওয়া হচ্ছে 50 হাত ধরে, আর এখানে দোয়া পড়ে রিয়াকশন করছে না, করে না। দাও চিটিংবাজি, ধোকাবাজি, এগুলো ফেরেববাজি, তবে এগুলো স্পষ্ট নয়। আর একটা আমি আপনাকে বলছি, মাইয়েতকে দাফন করে দোয়া করবে, মাইয়েতে দাফন করা পূর্বে দোয়া করা, এটা সহি স্পষ্ট হতে পারে না। চলেন আপনার কাছে আর একটা বিরক্তময় কথা বলবো, রাগ করলে হবে না। আল্লাহর কোরআনে এসেছে একটা মহিলা 14টা পুরুষের সঙ্গে দেখা করতে পারে। কয়টা পুরুষ? 14টা। গুটি কতক আমি নাম বলে যাই। গুটি কতক নাম হলো, এক নাম্বারে হলো তানার বাপ, দ্বিতীয় নাম্বার হলো আব্বা যদি ইন্তেকাল হয়ে যায়, মা যদি আর একটা স্বামীকে বিয়ে করে, এই পূর্বের স্বামীর মেয়েটা আবার নতুন স্বামীকেও বাপ বলে ডাকতে পারবে, তার সামনে ইচ্ছা মতো যাতায়াত করতে পারবে। কোরআন তার অনুমতি দিয়েছে। নিজের ভাই এবং ভাইপো, নিজের চাচা, নিজের মামা এবং নিজের নাত জামাই, এমনকি নিজের দেখা যায় আপন ছেলে কিংবা আপন ভাই, এমন করে আল্লাহর কোরআন 14 জনের নাম আল্লাহর কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছে। কিন্তু মজার একটা বিষয় হলো, আপনাদের এই দেখা যায় আন্দোলিয়া এলাকায় কোনো মাইয়েত মারা গেছে, মারা যাবার পর আল্লাহর কোরআন বলেছে 13টা থেকে 14টা ব্যক্তি ওই মাইয়েতের মুখ দেখতে পারে, কিংবা ওই মাইয়েত জীবিত থাকলে এই 14টা ব্যক্তিরও জবানটা মুখটা দেখতে পারে। এটাই যদি কোরআনে সিস্টেম হয়ে থাকে, আপনাদের এলাকায় কোনো একটা ব্যক্তি মৃত্যুবরণ করেছে, টোটোওয়ালার ভিতরে 5 জন এসেছে, কিন্তু ড্রাইভারটা ভিন্ন, আবার একটা মারুতি ভ্যানে করে 9 জন এসেছে, ড্রাইভারটা ভিন্ন, টোটোওয়ালা, ইঞ্জিনওয়ালা, পিকআপ ভ্যানওয়ালা, সাইকেলওয়ালা, বাইকওয়ালা, কাস্টমার, দোকানদারি, বিভিন্ন কোম্পানির মানুষেরা আপনার বাড়িতে এসেছে, আর উঠোনে আপনার মাকে আপনি শুইয়ে রেখে দিয়েছেন। একজনকে রেখে দেওয়া হয় মাইয়েতের মুখটা দেখানোর জন্য, ইশারা করলো মুখটা খুলে
চলে গেল, আবার ঢাকা দাও, ঢাকা দিয়ে গেল। কোরআন বলেছে 14টা পুরুষ তোমার মায়ের মুখ দেখতে পারবে। তোমার মা জীবিত থাকলে 14টা পুরুষের সঙ্গে কথা বলতে পারবে, তার ঊর্ধ্বে নয়। যদি হয় ওটা ব্যতিক্রম, ওটা কারণবশত। তাহলে একটা মা ইন্তেকাল হয়ে গেছে, আদুরে বাদুরে চামচিকের মতো যত রাজ্যে খানায় খন্দবদ্ধ আত্মীয় ছিল প্রত্যেককে এখানে হাজার হাজার মানুষকে সড়ক করা হয়েছে, আর পার্কের মতো তোয়াব করার মতো গোল করে ওই মাইয়েতের মুখ দেখেছে। তাহলে যে মাটা ইমাম সাহেবকে দেখে কাপড়টা টেনে দিতেন, যে মা ফুরফুরা পীর সাহেবকে দেখে একটু সরে যেতেন, যে চাচিমাটা আলেম হাফেজকে দেখে পর্দা করতেন, যে মা ভাসুরের দেখে পর্দা করত, যে মা বড় ছেলের সামনে নিজের গায়ের কাপড়টা খুলতো না, সেই মা ইন্তেকাল হয়ে যাবার পর তামাম রাজ্যের শত শত মানুষকে মুখ দেখানো হয়। এটা কোন জাতের ফতোয়া আমাকে বুঝিয়ে দাও। এ কোন জাতের ফতোয়া যে কোরআন বলেছে 14টা পুরুষ দেখতে পারবে, সেখানে শত শত ব্যক্তিকে পার্কিং করার মতন ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হয় না, হয় না? আচ্ছা, এখানে তো আপনাদের হাসি লেগেছে, আর একটা কথা বলছি কান্না লাগবে। সেটা হলো কি, এখানে কোনো পর্দা ছিল না, সবাই দেখে মনের আত্মা শান্তি দুঃখ প্রকাশ করেছে। করার পরে মাইয়েতকে যখন কবরে শুইয়ে দেওয়া হয়, শুইয়ে দেওয়ার পূর্বে ওই তোলা থেকে একটা গামছা রুমাল দেওয়া হয় যাতে মাইয়েতটা বেঁকে না যায়, কোরস না হয়ে যায়, ঠিক না বে ঠিক? তার উপরে একটা কি রঙের কাপড় থাকে, লাল না সবুজ না কালো? কথা বলেন, কালো রঙের কাপড় থাকে তো? কালো রঙের। মুয়াজ্জিন সাহেব এই দিক ধরে টান দিচ্ছে, বক্তা সাহেব এই দিক দিয়ে টান দিচ্ছে, আবার বলছে এই ধরে টানো, ঢাকা ঢাকো, খোলা হয়ে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে। ওরে বাবা, যেখানে 14 জনের জায়গায় 1400 মানুষ দেখেছি, ওখানে কোনো পর্দা নেই। কবরে দেওয়ার পূর্বে 5টা কাফন পুরো ব্যান্ডেজ করা আছে, লাট ফিটিং করা আছে। এখানে কি চেহারা দেখা যাচ্ছে? এখানে চেহারা দেখা যায় না, এখানে সে কালো কাপড়ে টানাটানি শুরু হয়ে গেছে, লাশ দেখা যাচ্ছে, ঠিক না বেঠিক? যেখানে মানুষকে শত শত মানুষকে উঠোনে দাওয়ায় দেখিয়েছে, কিন্তু কবরে দেওয়ার সময় কি আর দেখানো যায়? খুলে দেওয়ার সময় মুখটা কিছু সংখ্যক মানুষ দেখে, কিন্তু মাইয়েতকে যখন লাশটাকে যখন কবরে রাখা হচ্ছিল তখন কি করছে, কালো কাপড় উপরে রেখে দিয়েছে। তখন তো কালো কাপড় দোবা আর না দোবা শরিয়াতের কোনো নিয়ম আসে না, নিয়ম ছিল তার মুখটাকে আবর দিয়ে পর্দা করে রাখা, সেটা পূর্বে ঘরে, ঠিক না বেঠিক? কিন্তু আমাদের সমাজে মাইয়েত মারা গেলে যত রকম বড় সম্বন্ধীর খালাতে বোনের ভাইজির মেজে চাষের ফুবুতে বোনের মামাতে বোনের ভাইজির ননদের চাচার ছেলে, সে সেখানে হাজির করবে, সে সেখানে মাতব্বারি করবে, কথা ঠিক না বেঠিক? আমি বারবার বলছি এগুলো বন্ধ করতে হবে, কারণ ইসলাম আবেগে চলে না, ইসলাম চলে বিবেক, বিবেকের নাম হলো এলেম, এলেমের নাম হলো জ্ঞান, জ্ঞানের নাম হলো কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার তাকবীর দেন, নারে তাকবীর। তাকবীর হয়নি, আর একটু জোরে বলেন নারে তাকবীর, আর একটু জোরে বলেন নারে তাকবীর। আহলে সুন্নাত আল জামাত সিলসিলাহ ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর, নারে তাকবীর। আমি যতটুকু যা বলছি কিছু হলেও বুঝতে পারছো তো বড় ভাই? অসামাজিক কথা কিছু বলছি না, কেন আমি খারাপ কথা বলে আপনাকে মিথ্যা কথা বলে হাসাতে পারবো না, সত্য কথা বলছি, তাতে আপনি রাগ করলেও আমার কিছু করার নেই। কেন, যেটা আমি মানি অপরকে সেই কথাটা মানার জন্য আমি ওয়েলকাম জানাবো। আপনার মানা, আপনার সিদ্ধান্ত আপনার কাছে থাকতে পারে, ওটা নিয়ে আমার চলার কোনো ধ্যান ধারণা নেই, কিন্তু আমরা চলি কোরআন হাদিস ইজমা কিয়াসের অনুকূলে। কেন, আমাদের খারাপ বলতে পারেন, ওনাকে খারাপ বলতে পারেন, কিন্তু আমাদের দলটাই হলো জান্নাতি দল। জোরে বলেন আল্লাহ। চলেন, আমি আপনাকে বোঝাচ্ছিলাম, বলতে বলতে অনেকটা বিষয় বলে ফেলেছি। চলেন এবার একটা বার বলছি, আমরা এখানে ছিলাম না কিছু ঘন্টা আগে, আমরা এসেছি, আবার একটা সময় আসবে আমরা এখানে আবার কেউ থাকবো না। আল্লাহ আছেন, আল্লাহ রয়েছেন, আল্লাহ থাকবেন। আল্লাহু বাকি মিন কুল্লি ফানি, পৃথিবী
পৃথিবীর জমিনে সব ধ্বংস হয়ে যাবে, কেবল আমার আল্লাহ ব্যতীত, আমার আল্লাহ ব্যতীত। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। আপনি যদি বলেন আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি পড়বো না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো, আপনি কোশ্চিনকালে ঈমানদার হতে পারবেন না। যদি বলেন কেন, আবু জাহেল তিনিও আল্লাহকে মানে, তিনি যখন ব্যবসায় চলে যেতেন আল্লাহর কাবায় হাত দিয়ে বলতেন, ও কাবার মালিক তুমি আমার প্রতি একটু খেয়াল রেখো, যাতে করে আমার ব্যবসাটা বেশি লাভ হয়, লাভ হয়। এমনকি ফেরাউন তিনি আল্লাহকে মানে, ফেরাউন তিনি পাহাড়ে উঠে বললেন আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় খোদা। আল্লাহকে বললেন আল্লাহ দুনিয়াতে আমি খোদা বলে দাবি করলাম, কিন্তু পরকাল আমার কিছু প্রয়োজন নেই। আমার আল্লাহ তার দোয়া কবুল করলেন। নীল নদের পানি কম বেশি হয়, বাড়ি একটা গাছের পাতা ছিল, গাছ ছিল, যে রোগের ঔষধ করে দিতেন সেই রোগটা সঙ্গে সঙ্গে শেফা হয়ে যেত। বিষয়টা আমার ওটা নয়, আল্লাহকে মানলে জান্নাত যদি পাওয়া যায় তাহলে ইবলিস আগে জান্নাতে যাবে, যারা কাদিয়ানি আছে তারা জান্নাতে যাবে, যারা দুনিয়াতে অনেকে ব্যক্তি আছে মহান স্রষ্টাকে মানে কিন্তু আর কাউকে মানে না, ওরা তো জান্নাতে চলে যাবে। এখানে আমি বসে বসে নামাজের ওয়াজ করলে অনেকে আমাকে ভালো বলতো, আমি যাকাতের ওয়াজ করলে আমাকে সবাই বাহাবা বলতো, ফিতরার ওয়াজ করলে আমাকে ধরে জড়িয়ে ধরতো, আমি যদি কোরবানির ওয়াজ নসিহত করতাম আমাকে অনেকে বাবা বলে ভালো বলতো, আমি যদি অনেক মোজেজা, অনেক কেরামতি, অনেক সমাজের ঘটনা নিত্য নতুন করে বলতাম আপনারা আমাকে অনেক ভালো ভালো বলতেন। কিন্তু আপনি কি জানেন, আমরা ওয়াজ করি আর বারবার বলি নবী আমার নামাজের জন্য কতই না মার খেয়েছে, আল্লাহ নবী নামাজের জন্য কতই না কষ্ট পেয়েছেন। আমি বলবো 99% মিথ্যা কথা, 1% সত্য কথা। আল্লাহ নবী নামাজের জন্য মার খেয়েছে, 1% সত্য, 99% ভুল। আল্লাহ নবী যখন নামাজ পড়তেন উটের ভুঁড়ি চাপি নাড়িয়ে দিতেন, উটের ভুঁড়ি চাপিয়ে দিত, আল্লাহ নবীকে কষ্ট দিত, আল্লাহ নবীকে অত্যাচার করত। কথাটা ঠিক, ওটা ছিল সীমিত, কিন্তু 99% নবী নিরাপত্তার সঙ্গে থাকতো। আমি আপনাকে বলতে চাই আমরা ওয়াজ নসিহত করি, নবী ইসলামের জন্য, নামাজের জন্য, রোজার জন্য কতই না কষ্ট করেছে। আমি একটাবার ঘুরে বলবো আল্লাহ নবী নামাজের জন্য বড্ড একটা মার খেলো না, রোজা রাখার জন্য একবারও মার খায়নি, হজ করার জন্য মার খাওয়া হয়নি, যাকাত দেওয়ার জন্য মার খাওয়া হয়নি। কেন, আল্লাহ নবী যাদেরকে নামাজ পড়তে বলেছে তারা তো সাহাবা, সাহাবারা তো নবীকে কখনো খারাপ বলবে না। নবী যাদেরকে হজ করতে বলেছে তারা তো সাহাবা ঈমানদার, তারা তো নবীর প্রতি রাগান্বিত হতে পারে না। নবী যাদেরকে যাকাত দিতে বলেছে তারা তো সাহাবা, তারা তো নবীর প্রতি রাগান্বিত হতে পারে না। তাহলে নবী যাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াতের কথা বলেছে তারাই তো ঈমানদার, তারাই তো সাহাবা, নবীকে কষ্ট দিতে পারে না। কিন্তু আল্লাহ নবী কষ্ট পেয়েছে সবচাইতে একটাই কারণে, যেই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহকে তোমরা প্রভু বলে মানো। পরেই যখন বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি যে আল্লাহ নবী, আল্লাহ রসুল, তোমরা আমাকে বিশ্বাস করে নাও। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানাতে গিয়ে, এটাই প্রকাশ করতে গিয়ে আল্লাহ নবীকে দাঁতটাও শহীদ করতে হয়েছে, আল্লাহ নবীকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছে, নবীকে অনেকটা রাত, অনেকটা বছর, অনেকটা সময় কষ্ট আর কষ্ট জীবন যাপন করতে হয়েছে। তাহলে নবী নামাজে, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াতের কথা যখন বললেন আল্লাহ নবীর কষ্ট হলো না। যেই বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ নবী, তখন নবীর প্রতি অত্যাচার শুরু হয়ে গেছে। আমি নামাজের কথা বলবো, যারা আহলে হাদিস আছে তারা বলবে এই আলেমটা ভালো আলেম। আমি যাকাতের কথা বলবো, ওরা বলবে ভালো আলেম। ফিতরার কথা বলবো, ওরাই বলবে ভালো আলেম। যেই বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ নবীকে না মানলে জান্নাত পাওয়া যাবে না, তখন বলবে এটাই হলো বেদাতি আলেম। তাহলে এতগুলো বক্তব্য ছিল ভালো, ওদেরকেও ভালো বলছিল, আমাকে ভালো বলছিল। আর যেই নবীকে একটু ভালো বলেছি তখন ওরা আমাকে বেদাতি বলে গাল দেওয়া
তওবা শুরু করলো। তাহলে আমি আপনাকে বোঝাতে চাই, আল্লাহর নবীকে মানলে দুনিয়াতে কষ্ট হতে পারে, দুনিয়াতে গালাগালি শুনতে হতে পারে, দুনিয়াতে আপনাকে খালি হাতে বাড়ি যেতে হতে পারে, কিন্তু দুনিয়াতে অপমান যদি করলো, কিন্তু আমরা আল্লাহর নবীর লেবার, আল্লাহর নবীর মহব্বত করি, নবীর ওসিলা আল্লাহর কাছে আমরা দোয়া চাই। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, ও আমার হাবিব একটা বাত জানিয়ে দাও, ওরা যদি আমাকে খুশি করতে চায়, আমাকে যদি পেতে চায়, ফাত্তাবিউনি ইহবিকুমুল্লাহ, আমি আল্লাহ আমি বলে গেলাম, তোমাকে যদি ইত্তেবা করে, ভালোবাসে, খুশি করে, আমি আল্লাহ আমাকে খুশি করা হয়ে যাবে। আয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহর কোরআন বললেন, ইয়াগফির লাকুম, তোমরা যদি আমার কাছে একটা বার তওবা পাঠ করো, তোমাদের যত গুনাহ আছে, তোমাদের যত পাপ রাশি রাশি আছে, আমি আল্লাহ গফুর ও গফফার কারণের নামের খাতিরে তোমাদের জিন্দেগির গুনাহকে মাফ করে দিয়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাপজিরা, আমি আপনাকে বলছি, আপনি যখন নামাজ পড়বেন, রুকু করবেন, রুকু করার সময় আপনি তাসবিহ পাঠ করবেন, আপনি যখন সেজদা যাবেন সেখানে গিয়ে আল্লাহর নামে তাসবিহটা আপনি পাঠ করবেন। এখানে আমি সালামে কিয়াম পাঠ করব। কয়েকদিন ইন্টারনেটে আপনারা শুনেছিলেন সালাম কিয়াম নিয়ে কত অশান্তি, সালাম কিয়াম নিয়ে কত মারপিট, সালাম কিয়াম নিয়ে কত কাদা ছোড়াছড়ি হয়। একটা বার খেয়াল রাখবেন, সালাম নবীর প্রতি পড়তে হবে। কেউ যদি বলে আমি নবীর প্রতি সালাম পড়বো না, ওই ব্যক্তি কখনো ইমানদার হতে পারে না। এবার বলবেন হুজুর কিয়াম 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 মানে তো দাঁড়ানো, কিয়াম মানে দাঁড়ানো, আপনি দাঁড়াতে পারেন নাই পারেন ভিন্ন ব্যাপার, কিন্তু নবীর প্রতি আপনাকে দরুদ সালাম পড়তে হবে। আল্লাহ এত সুন্দর একটা সিস্টেম করে দিয়েছে। আমার বান্দা, আজকের নদিয়া এই মাহফিলে তুমি যখন সালামে কিয়াম পাঠ করবে, এর ভিতরে অনেক ব্যক্তি আছে এরা সালামে কিয়াম পাঠ করবে না, এরা হয়তো চুপ করে থাকবে। আমার আল্লাহ তোমার মতো বান্দাকে কিছু বললো না। আপনি যদি মক্কা শরীফে হজ করতে চলে যাও, রাসূল পাকের মাজারের কাছে গিয়ে অনেক ব্যক্তিরা সালাম দেবে, আপনি হয়তো নবীকে সালাম দিলেন না, কেন এখানেও সালাম দিল না, ওখানেও সালাম দিল না। আল্লাহ বলে দিয়েছেন আমি একটা ইবাদত দিয়েছি, নবী বললেন আফদালুল ইবাদাত ইবাদাতি সালাত, সবচেয়ে বড় ইবাদত সেটা হলো নামাজ। ওই নামাজের ভিতরে আত্তাহিয়াত মানে তাশাহুদ পড়তে হয়, তাশাহুদ পড়া হলো ওয়াজিব, আর ওর ভিতরে আমার নবীকে সালাম দেওয়া হয়েছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি জলসা থেকে সালাম না পড়ে চলে গেলেন, আপনি মদিনা শরীফে নবীর প্রতি সালাম না দিয়ে আপনি পালিয়ে গেলেন, কিন্তু নামাজের ভিতরে আমার নবীকে সালাম না দিলে নামাজ হবে না, হবে না, হবে না। তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি, যারাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলা শিরক, ওই জন্য ওরা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। যেখানে নবীর নাম আছে ওখানে যদি কেটে দিয়ে আল্লাহু আকবার বসায়, তাহলে নবীর নামে সালাম না দিলে, তাশাহুদ না পড়লে নামাজ হবে না। তাহলে নিঃসন্দেহে ওরা নামাজের ভিতরেও নবীকে সালাম দেয় না। নবী তো ওটাই বলেছেন, তোমরা দেখতে পাবে বালহমিও সল্লোরা, ওরা নামাজ পড়ছে কিন্তু ওদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। তোমরা দেখতে পাবে ওয়াহুদ্দুনা, ওরা হজ করছে কিন্তু নবীর প্রতি সালাম দরুদ দেয় না। দেখতে পাবে হজ করছে কিন্তু ওদের হজ আল্লাহ দরবারে কবুল হবে না। আল্লাহ নবী পরে বললেন ওয়াসুবুনা, ওরা রমজান মাসে রোজা রাখবে, রোজা রাখার বিনিময়ে আমরা ইফতার করি কখন? মাগরিবের আজান দিলে মায়েরা বাড়িতে ইফতার করে, ইমাম সাহেব হুজুর ইফতার করে কখন? সময় হয়ে গেলে একটু খাজুর আর পানি খেয়ে একটু গালে দেয়, একটু নাড়া দিয়ে একটু ঢোক মেরে পানি খেয়ে তারপরে 1 মিনিট পরে মসজিদে আজান দেয়, ঠিক না বে ঠিক? কিন্তু ওরা বলেছে না না, যারা ওয়াক্ত হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে যারা ইফতার খাবে ওদের কারোর রোজা হবে না। তাহলে আমরা 40 বছর 60 বছর 65 বছর সময় হয়ে গেলে ইফতার করি, ওদের যুক্তি অনুযায়ী আমাদের রোজা হচ্ছে না।
ওরা দলিল দেয় কি দলিল দেয় এইটা, সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। আমার আল্লাহর কোরআন বলে দিয়েছে রাত যখন হয়ে যাবে তখন তোমরা ইফতার করা শুরু করবে। কি হবে? লাইল, লাইল মানে রাত, সন্ধ্যা নয়। বলেছে রাত যখন হয়ে যাবে তখন তোমরা ইফতার করবে, মানে আমরা সন্ধ্যাবেলা ইফতার করি। ওরা বলেছে সন্ধ্যাবেলা ইফতার করা যাবে না, একটু রাত হলে মানে অন্ধকার হলে তারপরে ইফতার করবে। আপনি বলেন নামাজের ভিতরে বাইরে কেউ বলেছে 13টা ফরজ, কেউ বলেছে 14টা ফরজ, তার ভিতরে একটা ফরজ হলো ওয়াক্ত চেনা। ওয়াক্ত চেনা ফরজ। তাহলে ওয়াক্ত মাগরিবের আজান তালি হয়। এত বছর আমরা মাগরিবের আজান দিয়েছি ওয়াক্ত দেখে, ঠিক না বেঠিক? কিন্তু আমরা ফজরের আজান দিয়েছি ওয়াক্ত দেখে। ওরা ফজরের আজান দেয় রাত দেখা যায় 3:30, আমরা ফজরের আজান দেই সেটাই হলো ভোর 5টা, কম বেশি একটা বললাম। ওরা বলল না না, তাহাজ্জুদের নামাজের সঙ্গে আর ফজরের নামাজের সেটিং করতে হবে। আমরা বলি না না, তাহাজ্জুদ আলাদা, ফরজের নামাজ আলাদা। তাহাজ্জুদ নবীর জন্য ফরজ, আমাদের জন্য ফরজ নয়। কেউ বলেছে সুন্নাত, কেউ বলেছে নফল। আমাদের হলো 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, আর নবীর জন্য তাহাজ্জুদ ধরে 6 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরাই আবার বলেছেন নবী যা করেছে তাই আমরা করব। আমি বললাম না ভাই, করা চলবে না। নবী যেটা বলেছেন, যেটা করেছেন, সেটা করতে বলেছেন, সেটাই আপনাকে করা চলবে। নবী যেটা করেছে ওটা করলে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। এবার একটাবার বলেন, আমি আপনার কাছে কিছু বলবো না, এটা পরে বলছি। একটা বক্তব্য আপনারা ইন্টারনেটে শুনেছিলেন, আমি বারবার করে রিপ্লাই দিয়েছিলাম। আবার একটা হুজুর বলেছে, হুজুরটার নাম বলছিনি। আমরা যখন নাম বলি আজান দেওয়া হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা মুহাম্মদ নাম শুনলে আমরা আঙুলে ফু দিয়ে চোখে মুখে লাগিয়ে চুম্বন খাই না? খাই না? খাই। ওরা বলেছে তোমরা মুহাম্মাদের নাম শুনে চোখে মুখে চুম্বন খাও, এটাই হলো বেদাত। এটা হলো কি? বেদাত। ওর একটা ছোট বাচ্চা, মাত্র 3 মাসের বাচ্চা, পায়খানা ফেরে গাল থেকে, আবার পায়খানা ফেরে জায়গা থেকে, মানে দুধ তোলে গাল থেকে, ওটা তো পায়খানা। আমি বলছি, বোঝাতে চেয়েছি, পায়খানা করে গাল থেকে, পায়খানা করে জায়গা মতো থেকে। ওর পাশায় এখানে ওখানে চুম্বন দিতে কি বাকি থাকে? বাপ কিংবা মা সন্তানের চুম্বন দেয়, তাহলে ওখানে চুম্বন খাওয়া জায়েজ, আর নবীর নামে নাম শুনে চুম্বন খাওয়া না জায়েজ। ও আমার জওয়ান যুবকেরা, আমি আপনাকে বলছিলাম নবীর নাম শুনে চুম্বন খাওয়া জায়েজ কিনা আমি সংক্ষেপে আপনার কাছে বলছি। লক্ষ্য করে দেখা যায় উনি বলছে নবীর নাম শুনে চুম্বন খাওয়া যাবে না। যদি তোমরা নবীর নাম একবার শুনে চুম্বন খায় কয়বার? 3 বার। কয়বার? 3 বার। আমরা খাইনি, এটা আমাদের দুর্বলতা, কিন্তু চুমু খাওয়া বিশ্বাস করি, ঠিক না বে ঠিক? খাইনি, এটা আমাদের দুর্বলতা, কিন্তু বিশ্বাস করি। উনি বলেছেন নবীর নাম একবার শুনে চুমু খেয়েছো কয়বার? শ্রোতা বলছে 3 বার। এবার বলছে বলো আল্লাহু আকবার মানে কি? শ্রোতা বলছে আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আল্লাহ সবসে বড়া, আল্লাহ সবসে জিয়াদা, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ বড়। এখানে তো নবী বড় বলা হয়নি, আল্লাহ বড়। তাহলে নবী হলো ছোট, উনি বলছে নবী হলো ছোট, আল্লাহ হলো বড়। নবীর নাম একবার শুনে যদি 3 বার চুমু খাওয়া হয়, তাহলে আল্লাহ বড়, আল্লাহর নাম একবার শুনলে 3 তারিখে না বার চুমু খেতে হবে। যুক্তিটা ভালো না খারাপ? কথা বলে না, যুক্তি ভালো। আচ্ছা, যুক্তিতে কি কোনো মুক্তি আছে? যুক্তিতে কোনো মুক্তি আছে? মায়েরা যারা এলসিডি দেখছে, ভিডিও প্রজেক্টর যারা দেখছে, ওখানে সমস্যা হচ্ছে, ছবি দেখা যায় না। এখন সিস্টেমটা এখানে সোজা করতে হবে।
তাহলে যুক্তি হলো ওখানে নাড়া দাও, দিলে আরো সমস্যা, এখানে হুজুরের দিকে ক্যামেরাটা ফোকাস করো। তাহলে যুক্তি হলো ওখানে, কিন্তু যুক্তিতে কোনো মুক্তি নেই। আমি আপনাকে বলছি, নবীর নামে একবার শুনে তিনবার চুম্বন খাওয়া হয়। আল্লাহ মহান, আল্লাহর নামে একবার শুনলে 3 তিরিকে 9 বার চুমু খেতে হবে। বক্তব্য আপনারা শুনেছেন, প্রয়োজন মাফিক বলতে আমি বাধ্য হয়েছি। তাহলে নবীর নামে একবার শুনে 3 বার চুমু যদি খেতে হয়, নবী ছোট আল্লাহ বড়, তাহলে আল্লাহর নামে একবার শুনে 3 তিরিকে 9 বার চুমু খেতে হবে। ওই বক্তাকে, ওই ভণ্ডকে জিজ্ঞাসা করো, স্ত্রী বড় না শাশুড়ি বড়? শাশুড়ি বড়, স্ত্রী ছোট। তাহলে স্ত্রী 6 বছর সংসার করে কিংবা 13 বছর 15 বছর সংসার করে যদি 3টে কচি হয়, তাহলে শাশুড়ি তো বড়। এবার 3.5 তিরিকে 9টা কচি হওয়া দরকার। কিন্তু আমি আপনার কাছে একটাই কথা বলছি বাবা, যুক্তিতে কোনো মুক্তি নাই। আল্লাহ নবী বলেছেন, মান আতানি, কেউ যদি আমাকে ইত্তেবা করে, ফাকাত আতাল্লাহ, ওই ইত্তেবা আমার আল্লাহর হয়ে যায়। আর একটু জোরে হবে না? তালি নবীর ছোট বাচ্চা, আপনার বাড়ি বাচ্চা থাকে তো বাবু, চুম্বন খাওয়া হয় না? হয় না? ওখানে চুম্বন খাওয়া যায়, আর নবীর নাম শুনে চুম্বন খাওয়া হারাম, হারে পোড়া কপাল। রসুলের সেই হাদিসটা একবার বলি, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, পৃথিবীতে ইসলাম থাকবে কিন্তু ঈমান থাকবে। খেয়াল আছে বড় ভাই? ইসলাম থাকবে, দেখতে পাবে রোজা রাখছে কিন্তু বেকার, দেখতে পাবে হজ করছে পুরো বেকার, দেখতে পাবে মাথা টুপিতে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, মাথা খারাপ, সব বেকার। কেন? ওদের ভিতরে ইসলামের কাটিং আছে কিন্তু ভিতরে ঈমান নেই। বুঝেন না? আমার কথা বুঝতে পারছেন তো বাবু? বুঝতে পারছেন তো? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে পড়ো বাবা। হয়ে গেছে তো সাহেব, 11:30 তো না? হিসেব মতন ওই টাইমটা ছিল তো, 9:30 ছিলাম, 11:30। এ জীবনে যাহার জবান নবীর প্রশংসা করে না, সে তো ভাইজান কঠিন দিনে নবীর শাফাত পাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে ছেলেরা পড়ো না বাবা, ওয়ালা আলি সাইয়্যিদিনা। মা আমিনার ঘরে যাব, সেইখানে আখিরি নবীকে পাবো, মনের কথা সব বলিব, সে যে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কার নামে দরুদ পড়েছি? নবী বলেছে, যারা রমজান মাস পেল, অতএব ক্ষমা ইবাদত করে নিতে পারলো না, তারা ক্ষতি হোক। যারা আব্বা মাকে পেয়েছেন, অতএব তাদের কাছে মাপ চেয়ে নিতে পারলেন না, তারা ক্ষতি হোক। রাসূল বলেছেন, যারা আমার নাম শুনেছেন, আমার নামে দরুদ পড়লেন না, তানারাও ক্ষতি হোক। তাহলে আমরা দরুদ শরীফ পড়েছি নবীর প্রতি, আর নবীর প্রতি দরুদ শরীফ পড়লে কে খুশি হয়? খুশি হয় আমার আল্লাহ। তাই বারবার করে বলছি ভাই, আমাদের ভিতরে দুটো কোয়ালিটি, একটা হলো গোনা আর একটা হলো নেকি। আমাদের নেকির ভাগ কম, গোনার ভাগ বেশি। কারোর যদি 10 কেজি নেকি হয় আর 10 কেজি যদি গোনা হয়, 10 কেজি নেকি 10 কেজি গোনা, জান্নাতে যাবা না জাহান্নামে যাবা? যদি জাহান্নামে দেওয়া হয়, জান্নাত আল্লাহ বলবে, আল্লাহ অতটাই নেকি তো আমার নামে আছে, তাহলে আমার বাড়ি তো রাখা দরকার ছিল। আবার জাহান্নাম যদি জান্নাতে দেওয়া হয়, জাহান্নাম বলবে, আল্লাহ অতটা তো গোনা আমার নামে তো আছে, ও আমার বাড়িতে মেহমানদারি করতে দাও। আল্লাহ তো ইনসাফ বলা নাকি বাবা? ইনসাফ বলা। তাহলে জাহান্নামকে দিলে জান্নাত নারাজ, আবার জান্নাতকে দিলে জাহান্নাম কোথায় যাবে? হয়তো ভাই বলে নিউট্রাল, চুপ করে দাঁড়িয়ে থাকবে,
না, জাহান্নামের চাইতে আর একটা খাতারনাক জায়গা আছে। জাহান্নামে যদি কেউ যায় একদিন না একদিন আল্লাহ চাইলে তাকে জান্নাত নসিব করবে। কেন? কোরআন বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, গুনাহগার হয়েছো তবু আমার রহমত জান্নাতের আশা একটু রেখো। সুবহানাল্লাহ। জাহান্নামে গেলে একদিন না একদিন আল্লাহ চাইলে জান্নাত নসিব করতে পারবে। কিন্তু কোরআন শরীফে এসেছে সূরা আরাফ, আল জিবালা, আরাফ নামীয় জায়গা শুধু জিবালা, পাহাড় ভর্তি, ঘুটঘুটে কালো অন্ধকার, জাহান্নামের মতো শাস্তিময় জায়গা, কঠিন নোংরা জায়গা। তাহলে জাহান্নামে গেলে মানুষ ঘুরে আসা সম্ভব, কিন্তু আরাফ নামীয় জায়গায় যাদের নেকি আর গোনা সমান হবে তারা আরাফ নামীয় জায়গায় যাবে। জীবনে আর জান্নাতও পাবে না, জাহান্নামও পাবে না, তবে আরাফ নামীয় জায়গায় শাস্তি ভোগ দখল করতে হবে। তাহলে জাহান্নামের চাইতে কঠিন জায়গা না জায়গা নাই, যেখানে গেলে আর কোনো খোঁজ হবে না। বোঝেন না? খুব কঠিন জায়গা, খুব কঠিন জায়গা।